তোমরা হয়তো রিসেন্টলি খেয়াল করেছো যে সব জায়গা থেকে এখন নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে, মধ্যমগ্রাম থেকেও দেখা যাচ্ছে নর্দার্ন লাইটস। এই যে, আর এই পিছনের স্টিকারটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এই স্টিকারটা আমি এখন সন্ধ্যাবেলা নিয়ে এলাম তখন গিয়ে। আর এই 3টে ছোট ছোট গাছ। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সকাল সকাল ট্যাপকে আমি চা সার্ভ করলাম। ও আজ এখানে বসেছে, গরমটা নেই, ওয়েদারটা ভালো, তো তাই জন্য আমার জায়গাটা নিয়ে নিয়েছে। আমি কিন্তু অফিস করতে বসবো এখানে। কি দারুণ ওয়েদারটা আজকে, বেশ ভাল লাগছে। কিন্তু ধীরে ধীরে বৃষ্টিটা হয়েই যাচ্ছে, তবে যেরকম ঝড় আসবে যেরকম বলেছিল সেটা হয়নি, বলো? আমাদের তো ফুলও পড়েনি। হ্যাঁ, গাছটা ভেবেছিলাম ভয় পেয়ে তুলে দেবো, কিন্তু তুলিনি। ঠিকই আছে। দিদি বলছে ওখানে নাকি খুব হয়েছে। ওইদিকে? হ্যাঁ, এ বাবা, আমাদের এখানে অবশ্য আরো একটা ব্যাপার হতে পারে, আমাদের বাড়ি না দোতলা, তো ওই জন্য আমরা হয়তো অতটা বুঝতে পারিনি। ওরা উপরে ফ্ল্যাটে আছে বলে ওদের ওখানটা বুঝতে পারছে হাওয়াটা। দেখো, বলছে নাকি জল জমে গেছে। আমি বললাম জলের ভিডিও পাঠাও, আর পাঠাচ্ছে না। না জল জমেছে, খবরে দেখাচ্ছে হ্যাঁ, মেডিকেল কলেজ পুরো জলের নিচে। তাই এত দূর অব্দি এসে পৌঁছায় দিতে। যাই হোক, আমার তো সকালটা শুরু হয়েছে, আর চা খাবো। ট্যাপকে দিলাম, আমি এবার চা নেবো। একটু চাটা খেয়ে কাজ শুরু করবো। আজকে আমাদের ওয়ার্ক ফ্রম হোম দিয়ে দিয়েছে, কারণ এই ওয়েদারের জন্য বলেছে যে অফিস আসতে হবে না। অনেকেরই নেটওয়ার্ক ইস্যু হবে, অনেকের ট্রেন বন্ধ বলে আসতে পারবে না। তো সেই সবের জন্য আমাদের বলেছে বাড়ির থেকেই কাজ করো। ভালোই হলো, একদিকে একটা দিন ওয়ার্ক ফ্রম হোম পেয়েই গেলাম এমনি এমনি। আর ট্যাপ, তোমাদের কিছু মেল টেল এসছে? চেক করেছো? দেখবো। ট্যাব এখনো চেক করিনি, আমাদের মেল এসছে, আমরা ওই জন্য আমি তো বাড়ির থেকেই করবো, বাট ট্যাবেরটা দেখি কি করে। আর সবকিছুই আমাদের লেটে চলছে। 12টা বাজে, এখনো ভিডিও এডিট শেষ হয়নি। এডিটিং হয়ে গেছে, এখনো তো রেন্ডার চলছে। তার মানে এটা শেষ হবে, তারপর আপলোডে গিয়ে বসাবো, আপলোড হবে, প্রসেসিং হবে। একটার আগে আজ ভিডিও যাওয়ার কোনো চান্স আমি দেখছি না। যাই হোক, একদিন লেট হতেই পারে, কারণ কালকে রাত্রিবেলা অত কিছু করার পর আর আমার ইচ্ছা করছিল না। তারপরে কালকে রাতে কারেন্টের ইস্যু ছিল, তারপর আর বেশিক্ষণ জাগলাম না। যদি বাই চান্স আবার কারেন্ট ফারেন্ট চলে যায়, ইনভার্টারের উপর চাপ পড়বে, এইসব অফ টপ করে শুয়ে পড়েছি। আর আজকে সকালে এত সুন্দর ওয়েদার, উঠতেও দেরি হয়েছে বলে। যাই হোক, একদিন এরকম হতেই পারে, ওটা কোনো বড় ব্যাপার না। আর আজকে তো অফিস যাওয়াও নেই, কারণ আজকে গোটা প্যান ইন্ডিয়া থেকে মেল এসছে যে আমাদের এই লোকেশনে সিভিয়ার সাইক্লোনের চান্সেস আছে বলে আজকে ওয়ার্ক ফ্রম হোম করলে হয়ে যাবে। তো তাই জন্য একটু ল্যাচকে দিনটা কাটছে। আর আজকে একটা বাড়িতে বড় কাজ আছে, মানে আমার করার কথা আছে। সেটা হচ্ছে নিচের অ্যাকোয়ারিয়ামটা আমি বলেছি আজকে পরিষ্কার করবো, যেহেতু বাড়িতে আছি। আর একটু হালকাও আছে। তারপর আজকে আবার ক্লায়েন্ট হলিডে, আজকে মোটামুটি বেশ একটা খুশির মেজাজ। যদি না সাংঘাতিক কিছু ইস্যু হয়ে থাকে, তাহলে আজকে বেশ রিল্যাক্সে কাটবে। তাই জন্য আমি আজকে নিচে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবো ভেবেছি। ব্রেকফাস্ট করিনি আজকে, লেট সব কিছুতেই। ওই সুবর্ণা দই দিয়ে দিয়েছে, টুক করে ব্রেকফাস্টটা করে এটাকে আপলোডে বসিয়ে টসিয়ে নিয়ে নিচে যাবো। অ্যাকোয়ারিয়ামের অবস্থাটা ঠিক এরকম। আমি কালকেই ভেবেছিলাম যে পরিষ্কার করবো, চারিপাশটা প্রচন্ড নোংরা হয়েছে। এটা একদম ঠিকঠাক করতে হবে। জলটা তো মানে জাস্ট দেখা যাচ্ছে না। আসলে বাড়িতে নিজে কাজ হচ্ছে বলে দাদাভাইও ব্যস্ত, আর আমিও টাইম পাইনি করার। এই কদিনে এরকম অবস্থা হয়ে গেছে। প্লাস আমাদের এখানে আয়রন জল, তো আর একটু তাড়াতাড়ি নোংরা হয়ে যেন। আর উপরের এই বোর্ডটাও গেছে ভেঙে। মাছগুলো পরিষ্কার টরিষ্কার তো করেইছিলাম, তারপর তাড়াহুড়ো ছিল একটু খাওয়া দাওয়ার, তাই তারপর আর করতে পারিনি। এখন বিকেলবেলা একটু বৃষ্টিটা থেমেছে, তাই সামনে এখানে একটা আমাদের দোকান আছে, মাছের জিনিসপত্র পাওয়া যায়। বেসিক্যালি অ্যাকোরিয়াম, তারপরে মাছের ওই ফিল্টার টিল্টার সব পাওয়া যায়। ওই দোকানটা আমি যাচ্ছি, আশা করছি খুলে যাবে। কিন্তু বৃষ্টির জন্য আজ অনেক জিনিসপত্রই বন্ধ রয়েছে। গিয়ে দেখি খোলা কিনা। বেসিক্যালি আমি কিনবো হচ্ছে একটা স্টিকার। আর আমাদের উপরে যে ঢাকনাটা রয়েছে, ওই ঢাকনাটা ভেঙে গেছে। ওটা 2-3 সপ্তাহ আগেই ভেঙেছে, উপর থেকে একটা ভারী জিনিস পড়ে প্লাস্টিকের ওটাকে ফাটিয়ে দিয়েছে। এবার ওটাকে কোনো মতে সেলোটেপ দিয়ে আটকে রাখা হয়েছে। ওটা যদি রেডিমেড পেয়ে যাই, আমাদের 2x1 অ্যাকোরিয়াম, যদি রেডিমেড পেয়ে যাই রেডিমেড নেব। যদি অর্ডার দিতে বলে তাহলে অর্ডার দিয়ে দিতে পারি, অসুবিধা নেই। একবার দাদাভাইয়ের সাথে কথা বলে নেবো ওটা অর্ডার দেবো কিনা, কারণ দাদাভাই মাঝে বলছিল যে একটা বড় অ্যাকোরিয়াম হয়তো নেবে। তো দেখা যাক কি হয়। আপাতত ওটা দেখি, মাছটা যদি আর
যদি কোনো গাছ টাছ জাতীয় কিছু পাওয়া যায় মাছের ওখানে সাজানোর, ওরকম কিছু একটা কিনতে পারি। বাট ওটাই পুরোপুরি ইমপ্রম্পটু, যদি কোনো মাছ ভালো লাগে সেটা আলাদা ব্যাপার, বাট এইগুলো ইমপ্রম্পটু। কিন্তু বেসিক্যালি আমি নেবো অবশ্যই হচ্ছে একটা স্টিকার, দেখতে সুন্দর লাগবে। এই লাস্ট দোকানটা খুলেছে মনে হচ্ছে, খুলেছে ইয়েস, এই তো, শাবাশ, দেখি পেয়ে গেলে হয় এবার। মাছ টাছ আর সেরকম মানে দুটো মাছ ভালো লেগেছিল নীল কালারের, কিন্তু ওরা নাকি আমাদের ম্যাক্সিমাম হচ্ছে গোল্ড ফিশ ক্যাটাগরির মাছ, তো ওর সাথে থাকতে পারবে না। গোল্ড ফিশ ক্যাটাগরির বাকি যে মাছগুলো আছে সেগুলো আমার এমন কিছু ভালো লাগেনি দেখতে, তাই আমি ওই পোস্টারটা নিয়ে নিয়েছি। ভিতরটা নীল, ওটা আমার লাগানোর ইচ্ছা, বাইরেটা কালো, এটা আমি লাগাবো না। আর 3টে ছোট ছোট গাছ, এই যে আমাদের গাছগুলো উড়ে যাচ্ছে, তাই জন্য ছোট ছোট 3টে গাছ নিয়েছি, বাস এইটুকুই। বাড়ি গিয়ে এবার লাগাই, তারপর দেখাচ্ছি পরিষ্কার টরিষ্কার করে কেমন লাগছে। আচ্ছা, আর ভালো মা বলেছিল একটু সিঙ্গাড়া নিয়ে যেতে, তাই এখানে রেমিসের পাশের সিঙ্গাড়ার দোকানটা আজকে সিঙ্গাড়া করেনি বৃষ্টির জন্য, তো মৌচাকেই যাবো। মৌচাকে বেশ বড় সিঙ্গাড়া বানায়, ভালো দেখতে, ভালো খেতেও, কিন্তু এটা কাছে বলে এখান থেকেই সিঙ্গাড়া নিয়ে যায়, তাই মৌচাক থেকেই নিয়ে নেবো। সন্ধেবেলার চাটা তো একটু দুধ চা খেতে ইচ্ছা হচ্ছিল, তাই এই যে নিচ থেকে নিয়ে এসেছি করে দুধ চা নিয়ে এলাম। কারণ দুধ চাটা না ওপরে ঠিক করা যায় না ওইভাবে। এখন আমি ট্যাবের চাটা করব। ট্যাব বেরিয়েছে, ট্যাব বললো আসছে, ওই ইয়েতে গেছে, অ্যাকোরিয়ামের দোকানটায় যাওয়ার কথা ওর, তো ওই অ্যাকোরিয়ামটা নিয়ে, অ্যাকোরিয়ামে কিছু মাছ টাছ মনে হয় কিনবে, তো সেই জন্য বেরিয়েছে, বললো আসছি, তাই চাটা বসাই, তাহলে আমিও একটু চা খাবো, ও চা খাবে। আর যদি কিছু টিফিন নিয়ে আসে, দেখি কি নিয়ে আসে। তোমরা হয়তো রিসেন্টলি খেয়াল করেছো যে সব জায়গা থেকে এখন নর্দার্ন লাইটস দেখা যাচ্ছে, মধ্যমগ্রাম থেকেও দেখা যাচ্ছে নর্দার্ন লাইটস। এই যে আমাদের পরিষ্কার করার পর এরকম দেখতে লাগছে এখন অ্যাকোরিয়ামটা। আর এই পিছনে স্টিকারটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, এই স্টিকারটা আমি এখন সন্ধ্যাবেলা নিয়ে এলাম তখন গিয়ে। আর এই 3টে ছোট ছোট গাছ। ট্যাব দারুণ একটা টিফিন নিয়ে এসছে, তার সাথে আমি এখন চাটা খাচ্ছি, আর ট্যাব বললো এখন চা খাবে না, তো ওদের টিফিনটা হচ্ছে এইটা। আর যেহেতু আমাদের মানে আমার ভেজ, তাই আমি মশলা ধোসা নিতে বারণ করেছি, আমি বলেছি প্লেন ধোসা নিতে, তাই প্লেন ধোসা। আর এই আমার অফিসের কাজ চলছে, তার সাথে আমার টিফিনটাও খেতে হবে। আজকে দিনটা বেশ লাইট গেল, যেহেতু আমার অনসাইট ক্লায়েন্ট ছুটি, তাই জন্য কাজে সেরকম একটা চাপ ছিল না। প্লাস এই বৃষ্টি বাদলের একটা সুন্দর মরশুম চারিপাশে, আর 2 মিনিটও আড্ডা হলো, এই জাস্ট আড্ডা মেরে বাড়ি ফিরলাম, বাজে এখন 11:15। আর আজকে রাতে আমাদের মুভি ডেট, সেটা হচ্ছে মাডগাঁও এক্সপ্রেস দেখবো। আর তার জন্য আমি এই যে মুভি ডেটের জন্য সুপর্ণার খুব প্রিয় হচ্ছে এই আঙ্কেল চিপসটা, আর আমার একটু পপকর্ন ভালো লাগে মুভিতে, তো এটা নিয়ে এলাম। খেতে খেতে আজকে মাডগাঁও এক্সপ্রেস দেখবো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।